অপর্ণার টুকিটাকি রান্নায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এসেছি আনারস মাখা সুন্দর এক রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আনারসটা আমি মেখেছি, আর খেতেও লেগেছে অপূর্ব সুন্দর। তাহলে বন্ধুরা পাশে থাকুন, দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে আমি এসেছি, দেখুন এই যে কি সুন্দর পাকা একদম আনারস, মানে গ্রীষ্মের একটা সুন্দর সুস্বাদু ফল। তা আনারসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে এই যে কেটে নেব। আর এই দিকের এই যে কাটার এই যে অংশটা আমি লাগিয়ে দেবো, এটা থেকে দেখবেন গাছ হয়। এবার আস্তে আস্তে করে ভালো করে এটাকে আমি এরকম করে একটু দগলে দগলে কাটতে হবে। আর এর মধ্যে এই যে দেখছেন এই যে চোখগুলো, এইগুলোকে একটা ছুরির সাহায্যেই হোক বা চামচের পেছন দিক দিয়ে এই চোখগুলোকে বাদ দিয়ে দিতে হবে, না এগুলো গলা গিরগির করে। তা আমি ভালো করে এগুলোকে সুন্দর করে আগে প্রথমে কেটে নিই, তারপরে চামচ দিয়ে চোখটাকে বাদ দিয়ে দেবো। আজকে আমি বানাবো এই আনারসের সুন্দর একটা আনারস মাখা সুন্দর রেসিপি। তাহলে বন্ধুরা পাশে থাকুন। খোসাটা আমার প্রায় ছাড়ানো হয়ে এসেছে। বন্ধুরা দেখুন এই যে এরকম করে করে আমি এই চোখগুলোকে বার করে নেব। একটা ছুরির সাহায্যে বার করলে ভালো করে বেরিয়ে যায়। দেখুন বন্ধুরা, চোখগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেছে। অনেকে কি সুন্দর করে কাটে, তা যা হোক কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি টুকরো টুকরো করে পিস করে নেব। দেখুন বন্ধুরা, সব আনারসটা আমার এই যে টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য চিনি, নুন, আর দিয়ে দেব বিট লবণ, আর দিয়ে দেবো জলজিরা, 1 চামচ মতো জলজিরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 10-15 জন্য রেখে দেব। আর এই যে আনারসের এই শিরাগুলো, এগুলোকেও চিবিয়ে খেতে ভালো লাগে, তাই এগুলো আমি ফেলে দিইনি। তাহলে 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে মজে গেছে। দেখুন কত জল বেরিয়েছে, খেতেও লাগবে অপূর্ব সুন্দর। খুব সুন্দর খেতে লাগছে। তাহলে আম মাখা রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বাড়িতে এরকম করে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।